আসসালামু আলাইকুম। আপনার কি কেউ কোনোদিন শুনছেন অথবা দেখছেন যে ব্রয়লার মুরগি মানুষ বিল্ডিং এ পালন করে? হ্যাঁ, বড় বড় খামারিরা ব্রয়লার মুরগি, পোল্ট্রি মুরগি এগুলা আপনার পোল্ট্রি আর বলা তো একই, এগুলো আপনার করে বিল্ডিং এ পালন করে। তবে যারা এমনিতে সাধারণত পালন করে, এমনি থেকে কেউ পালন করে না, ব্রয়লার মুরগি বিল্ডিং এ কেউ পালন করে না। আপনার চারখান দিয়ে যে ঘরে পালন করে, এই ঘরের চারখানে থাকে নেট। আর আমাদের যে ঘর আছে এই ঘর হচ্ছে আপনার চারখানের টিন। এটা একটা ঘর ছিল আর কি, এখানে আগে এক সময় মানুষ থাকতো। তো কি হয়েছে আপনার, আমি আমাদের যে ঘর আছে এই ঘরে সর্বোচ্চ পালন করা সম্ভব হচ্ছে 100 পিস। সেই যে আমি কি করছি, 150-র বেশি মুরগি তুলে ফেলছি। যার কারণে আমি তো প্রথম ভাবছিলাম, প্রথম কয়েকদিন আছে না বৃষ্টির আবহাওয়া ছিল, তো আমি ভাবছিলাম যে পুরোটা মাস মনে হয় ঠান্ডা একটু আবহাওয়া যাবে। যার কারণে আমি কি করছি, একটু বেশি তুলছি। তো বেশি তোলার পরে দেখি একদিন রাতবেলা গিয়ে দেখি এত পরিমাণে গরম, গরমে মুরগি এক একটা স্টোক করা সম্ভাবনা, মানে হয়েছে স্টোক করার আবহাওয়া। তাই জন্য আমি সাথে সাথে কি করলাম, আমাদের বিল্ডিং এ বারান্দা ছিল, একটা বারান্দা আছে, যে বারান্দাটা আমাদের চলাফেরা খুব কম কম হয়। তো আমি সেই বারান্দা নিয়ে গেছি 50 পিস, ওই বারান্দা রাখছি। আর বাকি যেগুলো ছিল এইগুলা এই ঘরে রাখছি। তো রাখার পরে আল্লাহ তো এবার লাভের আশঙ্কা খুব ভালো ছিল। এমনকি আমি তো আমার পরিশ্রম হিসাব দিই, মানে আমার পারিশ্রমিক যদি হিসাব করতে যাই, সেক্ষেত্রে আমার লাভটা এত একটা হয় নাই। আপনার আমি এখন এতদিন পর্যন্ত যে পরিমাণ টাকা লস গেছে, সেই পরিমাণ টাকাটাতে আমি 30 ভাগ করি, 30 ভাগের মাত্র 1 ভাগ উঠছে উঠছে। আর বাকি 29 ভাগ এখন গ্যাপ রয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো জায়গাটা। এই যে এই বারান্দায় কিছু মুরগি রাখছিলাম, আপনারা দেখছেন বারান্দার কি একটা অবস্থা হয়েছে। এগুলা বিক্রি করা শেষ, আর এখানে কয়েকটা আছে। সামনে খামার করতে পারলে মুরগি পালন করব, আর না হলে পালন করব না।